আল্লাহর খুশিতে, আল্লাহর হুকুমে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা পশু জবাই করে কোরবানি দেই, ঠিক কিনা? কোরবানি কোথা থেকে পেলাম? কোরবানি কোথা থেকে আসলো? কার মাধ্যমে আসলো? এটা জানার প্রয়োজন আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওহে দুনিয়াবাসীরা, ওহে ঈমানদারওয়ালারা, ওহে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা পশু জবাই করো, কোরবানি দাও, কোরবানির জন্য পশু কিনে আনো, পশু আল্লাহর নামে জবাই দিবা। ওই জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যায় না। তাইলে আমরা কি জবাই দেই, কেন দিব, তাই না? প্রশ্ন থাকতে পারে যে আল্লাহর কাছে যদি না যায় পশুর গোশত কিংবা রক্ত, তাহলে আমরা কেন জবাই দিচ্ছি? ব্যাখ্যা আছে। আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দার মনের ইচ্ছা, মনের তাকওয়া, মনের ভয়ভীতি, মন কি বলতেছে, কি নিয়াতে আমি পশুটা জবাই দিচ্ছি, কার নামে জবাই দিচ্ছি, কার নামে জবাই দিতেছি, এই মনের ইচ্ছাটা, মনের নিয়াতটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে রক্ত গোশত পৌঁছে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ গোশত খায় না, খায় না, রক্তেরও কোনো প্রয়োজন নাই। পশু জবাই করলে গলা থেকে রক্ত বের হয় না, রক্তেরও কোনো প্রয়োজন নাই। আল্লাহর সব আছে। আল্লাহর খুশিতে, আল্লাহর হুকুমে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা পশু জবাই করে কোরবানি দেই, ঠিক কিনা? কোরবানি কোথা থেকে পেলাম? কোরবানি কোথা থেকে আসলো? কার মাধ্যমে আসলো? এটা জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। কোরবানি আমরা পেলাম কার থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং তার সন্তান, কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা পবিত্র কোরবানি পেলাম, ঠিক কিনা? ওই দিন যদি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরবানির জন্য কবুল করে নিত, জবাই করে দিত, আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ারে, তার ছুরির আঘাতে জবাইয়ে যদি ইসমাঈল জবাই হয়ে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমার ওয়াজিব আমল করা লাগতো। যার যার কলিজা টুকরা সন্তানকে কোরবানি দিয়ে এই ওয়াজিব আমল করতে হতো, ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই করার হুকুম ওই ছুরির আঘাতে দেয় নাই, ঠিক কিনা? ছুরির আঘাতে আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই করার ক্ষমতা, শক্তি দেয় নাই। এর জন্যই তো দাঁড়ালো হওয়া সত্ত্বেও ওই ইসমাঈলের গলার একটা পশমও আল্লাহ তাআলা কাটতে দেয় নাই। বলি সুবহানাল্লাহ। ওই দিন যদি দুম্বার পরিবর্তে ইসমাঈল জবাই হয়ে যেত, কিয়ামত পর্যন্ত কোরবানির আমল, কলিজা টুকরা যার যার সন্তানকে কোরবানি দেওয়া লাগতো। বলি আল্লাহু আকবার। যার যার সন্তানকে কোরবানি দেওয়া সাধারণ কোনো ব্যাপার কোনোদিন না, ঠিক কিনা? অসাধারণ ব্যাপার। কোন বাপ মা, কোন পিতা পারতো না তার কলিজা টুকরা সন্তানকে জবাই করার জন্য, পারতো না। পিতৃসুলভ স্নেহের কারণে, মায়ার কারণে, মহব্বতের কারণে কোন পিতা তার সন্তানকে জবাই করতে সাহস পেত না।
তাই তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি নামক বিধানকে আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য ইসমাইলকে সরাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা তার ছুরির নিচে বইরা দিছে। বলি সুবহানাল্লাহ। ছুরির নিচে বসাই দিছে, বইরা দিছে, যার কারণে ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা জবাই হয়ে গেছে, আর ওইটাই আল্লাহ তাআলার কাছে কোরবানি হিসেবে কবুল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, যত উম্মত আসবে, যত মুসলমান ইমানদার দুনিয়াতে আসবে, কোরবানি করতে চাইলে তারা পশুর মাধ্যমে, পশু দ্বারা পশু জবাই করে আল্লাহর উপরে, আল্লাহর নামে কোরবানি দেবে। ঠিক কিনা? আল্লাহর নামে পশু জবাই কইরা কোরবানি দিবে। সেই কথাই বলতেছে, কোরবানি যে আমরা দিচ্ছি, আমরা দেই, এই কোরবানিকৃত পশুর গোশত কিংবা রক্ত কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কোনোটাই আল্লাহ তাআলার কাছে যায় না। ওয়ালা কিয়ালানুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে বরং যায় ওইটাই বান্দা যেটা মনে মনে ইচ্ছা করে, মনে মনে নিয়াত করে, কাকে খুশি করার জন্য, কার নামে কোরবানি দেওয়ার জন্য পশুটা জবাই দিচ্ছে, ওই মনের ইচ্ছাটা, মনের নিয়াতটা আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত গতিতে পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ।